মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির গায়ে ডানা থাকলে আমি, পাখির গায়ে ডানা থাকলে আমি যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। وبالآخرة هم يوقنون আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার 5 নাম্বার গুণ ইমানদার হওয়ার জন্য পরকাল দিবসের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, আমি আপনি কেন পরকাল দিবসকে বিশ্বাস করব না? আমার ভাইরা, প্রত্যেকটা মানুষকেই তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। একজন মানুষ এই কথা বলতে পারবে না, দুনিয়ার জমিন থেকে একজন মানুষ এমন কেউ বলতে পারবে না আমি সারা জীবন দুনিয়ার জমিনে জীবিত থাকবো রে বাবা। মুসলমান ভাইরা রে আমার, সেই পরকাল জীবন অনেক বড় কঠিন বাইজান রে আমার, বিভীষিকাময় জীবন বাজান রে আমার। যেই দিন সন্তান পরিচয় দেবে না, যেই দিন বিবি পরিচয় দেবে না, মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। মায়ের কাছে যাবেন, মা বলবে আমি দুনিয়ার জমিনে আমার বিয়ে হয় নাই, আমি আবার সন্তান পাবো কোথায় থেকে? বিবির কাছে বলবেন, বিবি ওগো আমার বিবি রে, দুনিয়ার জমিনে 3 বার 36 বছর তোর লগে ঘর সংসার করলাম, তুই রে বিবি তোর লগে আমি তো তোকে সুখে রাখার জন্য আমি সেই নীলফামারী ক্ষেত কামারে গিয়া সেই চৈত্র মাসে ঠাডা ভরা রৌদ্রের মধ্যে দিন নাই রাত নাই আমি পরিশ্রম করলাম রে বিবি। ওরে বিবি, তোরে সুখে রাখার জন্য নিজের মাথা থেকে পা পর্যন্ত ঘাম ঝরে টাকা পয়সা ইনকাম করে তোর নাক কানের গহনা কিনে দিলাম, আজকে আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না। ওই দিন বিবি ডাকতে বলবে, যুবক, দুনিয়ার জমিনে আমার কোনোদিন বিয়ে হয় নাই, আমি আবার স্বামী পাবো কোত্থেকে? মায়ের কাছে গিয়ে বলবেন, মা গো, একটা নেকি দিলেই তো আমি আল্লাহ আমাকে মাফ করে দেবে। ওই দিন মা ডাকতে বলবে, দুনিয়ার জমিনে আমার বিয়ে হয় নাই। মুসলমান ভাইরা আমার, ছেলে মেয়ে একই কথা বলবে, কেউ কাউর উপকারে আসবে না। ওই দিন বড় কঠিন দিন বাজান রে আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য মৃত্যু একদিন তো সবাইকে বরণ করতে হবে, মৃত্যুর স্বাদ একদিন সকলকেই গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমি সবাইকে পাঠিয়েছি, এমন কেউ নাই ইয়া রাসূলুল্লাহ আপনিও মরণশীল, তারাও মরণশীল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কত সুন্দর কথা বলেন, মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে
পারবো না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু, ও পর্দার আড়ালের মা, আজকে বয়ান হবে আপনাদের জন্য, বাবাদের সময় তেমনি চলে গেছে। আমার ভাইয়েরা, ও পর্দার আড়ালের মায়েরা, ও নীলফামারীর মায়েরা, আপনারা ভালো করে শুনুন। আম্মাজান খাদিজা একদিন আমার নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনারে কয়েকটা প্রশ্ন করতাম চাই। আমার নবীজি ডাক দিয়ে বললেন, বিবিরে কি বলবা বলো। ওই সময় আম্মাজান সংক্ষিপ্ত করে বলি, আম্মাজান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, আপনারে যে প্রশ্নগুলো করতাম চাই সেটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার জিন্দেগিতে তেমন আমল নাই। আল্লাহু আকবার বলেন না। আশারায়ে মুবাশশারাত 10 জন পুরুষের জন্য যেমন করে আল্লাহ পাক দুনিয়াতে জান্নাত ঘোষণা করেছেন, ঠিক তদ্রূপ অসংখ্য নারীর জন্য আল্লাহ পাক দুনিয়াতে জান্নাত ঘোষণা করেছেন। এর মধ্যে আম্মাজান খাদিজা এক নম্বর। সুবহানাল্লাহ। জান্নাতি একজন মানুষ হইয়া পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, আমার জিন্দেগিতে কোনো আমলই নাই, নবী গো আপনারে কয়েকটা প্রশ্ন করতাম চাই। অথচ আল্লাহ পাক দুনিয়াতে আম্মাজান খাদিজাকে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নীলফামারী মাদেরকে বলবো, ও মা, আপনি ইন্ডিয়ান সিরিয়াল দাদা বাবুদের, দিনাজপুরের মাদেরকে বলবো, মা আপনি কি করেন, আপনি আপনারা এই ইন্ডিয়ান সিরিয়াল ছাড়েন। এটা তো পাশে আপনাদের সেই অনাকাঙ্ক্ষিত দেশ, মোদির দেশ। আমার ভাইয়েরা, এই সিরিয়ালগুলো ছাড়েন। স্বামী এটা সবচেয়ে আপনার জন্য বড় পীর। একজন স্ত্রী যদি স্বামীকে খুশি করে কবরে যেতে পারে, স্বামী যদি গাওয়াহি দেয়, মালিক আমার বিবির মতো কোনো বিবি হয় না, হ্যাঁ আল্লাহ তাআলা আমি আমার বিবির উপরে রাজি, আল্লাহ তুমি নিজে রাজি হয়ে যাও। আল্লাহ বলে, ওই বউকে, ওই স্বামীর আহলিয়াকে, বিবিকে জান্নাত দিতে আমি আল্লাহ তাআলা দেরি করি না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার দিলের কান লাগায় শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাকতে বললেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেসেজ দিয়ে জানাই দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যেই সমস্ত বান্দা বান্দিগুলো ইমানদার হতে চায়, মুত্তাকি হতে চায়, এরা হলো 5 গুণওয়ালা মানুষ হিসেবে আমি আল্লাহর দরবারে আসতে হবে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ ডাকতে বললেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত বান্দা বান্দিগুলো আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর হুকুম মেনে কবরে আসতে পারবে, মানেন ইমানদারের খাতায় নাম লেখাইতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইমানদার হিসেবে গণনা করব। 1 নম্বর যারা মুত্তাকি হতে চায়, 1 নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যেই জিনিসকে দেখা যায় না, আমি আল্লাহকে দেখা যায় না, এই না দেখা জিনিসের উপরে ঈমান আনতে হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কাফের বেঈমানেরা বলে, যেটাকে দেখা যায় না, না দেখা জিনিসকে মানি না, ওই আল্লাহ টাল্লাহ মানি না। নাউজুবিল্লাহ বলেন। আপনাদেরকে প্রশ্ন করি ভাই, আমি আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, আচ্ছা বলেন না, আমরা কি জানতাম অমুক আমাদের বাবা হবে? এটা জোরে বলেন। জানতাম না। দুনিয়াতে ভূমিষ্ঠ হবার পর মা বলে ওটা তোমার বাবা, বড় ভাই বলে ওটা তোমার বাবা, বড় বোন বলে ওটা তোমার বাবা, দাদা বলে ওটা তোমার দাদা, বাবা দাদি বলে ওটা তোমার বাবা, ফুফু বলে ওটা তোমার বাবা, খালা বলে ওটা তোমার বাবা, পাড়া প্রতিবেশী বলে ওটা তোমার বাবা, জন্মদাতা বাবা, আরে ভাই আত্মীয় স্বজন বলে ওটা তোমার বাবা। আরে বেহায়ার দল, তুই যদি এই মুষ্টিময় কিছু মানুষের কথা শুনে বিশ্বাস করতে পারো, ওটা তোমার জন্মদাতা পিতা। কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লা শারীকা লাহু, আমি আল্লাহর কোনো শরীক নেই, আমি কাউকে জন্ম দেই নাই, আমি কাউরে থেকে জন্ম নেই নাই, আমি একক, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমার কোনো ধ্বংস নাই, আমি আল্লাহ একক, আমি আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। আমি আল্লাহকে যারা বিশ্বাস না করতে পারবে, সে কখনো ইমানদার হতে পারে না। গুণা বলেন ঠিক কিনা? এবার আসুন মুসলমান বাইরে, আমার দিলের কান লাগায় শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নম্বর দাবি হলো, যে সমস্ত মানুষগুলো ইমানদার হয়ে কবরে আসতে চায়,
এক নাম্বার হলো বাজান্নে আমার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যেই সমস্ত বান্দা বান্দিগুলো ঈমান নিয়ে কবরে আসবে তারা হলো মুত্তাকির গুণ হলো এক নাম্বার গুণ হলো এক নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখা জিনিসের উপর ঈমান আনতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, দুই নাম্বার যারা ইমানদার হতে চায় রে, দুই নাম্বার নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ এ কথা কে বলেছেন? নাকি আমার বাপের বানানো কথা? একটু জোরে বলেন, আমার বাপের বানানো কথা না। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ নামাজ ফরজ করেছি, আমি আল্লাহর হুকুম মানবি তো আমি আল্লাহ তোকে বিনা হিসাবে জান্নাত দেব। এখন আসুন, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তাআলা যেই সমস্ত বান্দা বান্দিগুলো নামাজের ভিতরে গড়িমসি করবে, যারা নামাজের ভিতরে অবহেলা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ ডাকতে বললেন আল্লাহ নবী আমার, আপনি আপনার উম্মতের মাঝে এই মেসেজটাও জানাই দিন, যে সমস্ত মানুষগুলো বান্দা বান্দিগুলো নামাজের মধ্যে অবহেলা করবে, নামাজ নজর করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওয়াইল নামক দুজক রেখেছি, তাদের জন্য কষ্টদায়ক আমি আযাব আমি আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছি। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমতা দেব, তারা সর্বপ্রথম দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, তারা দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বললেন হাবিব ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ যাদেরকে ক্ষমতা নামক দৌলত দান করব, তারা দুনিয়ার জমিনের মধ্যে গিয়া তারা চারটা নিয়ামত চারটা জিনিস কাম করবে। সূরা বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, তারা জমিনের মধ্যে গিয়ে চারটা জিনিস কায়েম করবে। বাজার নেবার এক নম্বর হলো তারা এক নম্বর নামাজ প্রতিষ্ঠিত করবে। আমার ভাইজানেরা রে, 54 বছর বাংলার জমিনের মদের লাইসেন্স আছে, জুয়ার লাইসেন্স আছে, ক্যাসিনোর লাইসেন্স আছে, পতিতাখানা বেশ্যাখানার লাইসেন্স, কিন্তু বাংলার জমিনের 54 বছর আজকে স্বাধীনতার পার হয়ে গেল। এই স্বাধীনতার 54টা বছর পার হয়ে গেল, এই 54 বছর তারা নেতৃত্ব কিন্তু বাংলার জমিনে মুসলমানরাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত নামাজ এই বাংলার পার্লামেন্টে জারি হলো না। কথা বলেন ঠিক কিনা? মদের লাইসেন্স দেওয়া হয়, জুয়ার লাইসেন্স দেওয়া হয়, জেনার লাইসেন্স দেওয়া হয়, নামাজের কি করা হয় না? নামাজ পার্লামেন্টে আমার ভাইরা এটা বাস্তবায়ন করা হয় না। এর মানে বুঝবা ডালমে কুচকা আলা হয়, এদের উদ্দেশ্য দাদা বাবুদের সাথে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আগামীর দিন আসছে, আগামীর দিন হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। আপনারা সজাগ থাকবেন। আরে ভাই, এ পিঠ দেখেছেন, ও পিঠ দেখেছেন, একবার একটু এই পিঠ এই দুই হাত একবার মিলায় দেখেন না, আপনার ফলাফল কি আসতে পারে। বাঙালিতে সারা জীবন শুধু ধুকেই বাপ্পারাজের মতো শুধু বিরহেই মূল্য। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, সফলতা পেতে হলে, সফল প্রেমিক হতে হলে আসল প্রেমিকার সাথে প্রেম করতে হয়। কথা বলেন ঠিক কিনা? প্রেমিকা যদি নকল হয়, একটারে ধরবে আর একটারে ছাড়বে, যুবককে একেবারে শেখা দিতে দিতে ওর জীবনটা কয়লা বানায় ফেলবে। শেষে যুবক কি করবে? রাত জেগে কান্না করতে করতে গাঞ্জা খাইতে গেছে, একেবারে জমাটা ভাঙ্গিয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জায়গা মতো ছাপ দিবেন যাতে করে সফলতা অর্জন করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই নামাজ যদি এক নম্বর আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যাদেরকে ক্ষমতা নামক দৌলত দেব,
এক নম্বরে তারা দুনিয়ার জমিনে গিয়ে তারা বাজার নিয়ামত, তারা নামাজের হুকুম পাশ করবে। 2 নম্বর তারা যাকাত আদায় করবে। 3 নম্বর তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমতা দেব, এমন ন্যায়পরায়ণ বাদশার জন্য আমি আল্লাহ তাআলা কঠিন কাল কিয়ামতের দিন আরামদায়ক জান্নাতের সুসংবাদ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার জন্য নামাজের মধ্যে গড়ে বসে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের সবচেয়ে বড় পরিচয় দিয়েছি, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিচয় একমাত্র মুসলমান। আমাদের মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সম্মান দান করেছেন, অনেক মর্যাদা দান করেছেন। এই সম্মান আর মর্যাদা যদি ধরে রাখতে চাই, আল্লাহ পাকের ফরজিয়ত হুকুম শরীয়তের আইন মোতাবেক দুনিয়ার জমিনে আমার নিজের জীবনটাকে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, 4 নম্বর ভুল আল্লাহ, 3 নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ যে রিজিক দিয়েছি তারা দ্বীনের রাস্তায় ব্যয় করবে, নিজে খাবে। সুবহানাল্লাহ বলেন। রিজিকের মালিক কে? একটু জোরে বলেন, রিজিকের মালিক কে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকে ধরো, ধরার যেজন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লিল্লাহি তাকবীর। এটা কি পাওয়ার রে ভাই? হ্যাঁ, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। বুঝছি তো ভাই, রাত 12টার আগে মাহফিল শেষ করলে মোটামুটি মানুষের শোনার আগ্রহ থাকে। এখন রাত বাজে প্রায় 1টা বেজে যাবে। আমার ভাই বেশি টাইম নেব না। আল্লাহ পাক বলেন, বান্দা 3 নম্বর গুণ, তুমি যদি মুত্তাকি হতে চাও তাহলে সর্বপ্রথম 3 নম্বর গুণ হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাআলা যাদেরকে যেই রিজিক দিয়েছি তাদেরকে সেই রিজিক থেকে, সেই আমি আল্লাহর দেওয়া মাল থেকে তারা দ্বীনের রাস্তায় খরচ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে খরচ করে যাইব আমার ভাইরা। এবার আসুন 4 নম্বর গুণ আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলেন, হাবিব 4 নম্বর গুণ হলো, আমি আল্লাহ তাআলা আপনার উপরে যেই কোরআনুল কারীম নাজিল করেছি এবং আপনার পূর্ববর্তী নবীদের উপরে যেই কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এই কোরআনুল কারীমের উপরে আপনার আমার বান্দা বান্দিগুলো ঈমান আনবে। মেসেজটা আপনি জানাই দিন। মুসলমান ভাইরা আমার, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, এটা কোরআন কেন্দ্রিক একটি মাহফিল, যদি আমি আল্লাহ তাআলার মহাগ্রন্থ কোরআন যদি আল্লাহ পাক না দিতেন তাহলে এই সুন্দর মাহফিলের ইন্তজাম হইতো না, ব্যবস্থা হইতো না। মহান আল্লাহ বলেন, যারা ইমানদার হতে চায়, মুত্তাকি হতে চায়, 4 নম্বর গুণ হলো তারা যেন কি মানে কোরআনের উপরে ঈমান আনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দা বান্দিগুলো এই কোরআনকে শিখবে, কোরআনকে জানবে, কোরআনকে মানবে, কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে, কোরআনের ইলম নিয়ে আমি আল্লাহর দরবারে ফিরে আবার প্রত্যাবর্তন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জিনিস পুরস্কার দেব। জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াদউ
إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس আল্লাহ ডাকতে বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার যে সমস্ত বান্দা বান্দীগুলো কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে যারা কোরআনের ইলম আমি আল্লাহর দেওয়া ইলম শিক্ষা করবে যারা কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে নিজের জীবনটাকে ঈমানের রঙে রঙিন করিয়ে কবরে আইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেবে এক নম্বর হলো আমি আল্লাহ তাআলা বান্দা বান্দির জিন্দেগীর সকল গুনাহগুলো আমি আল্লাহ তাআলা maaf করে দেব দুই নাম্বার আমি আল্লাহ বান্দা বান্দির আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ তাকবীর রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার প্রিয় নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আল্লাহ পাক বলে বান্দারা তোমরা কি করবা 4 নম্বর হলো আমি আল্লাহর দেওয়া এই সেই কোরআনুল কারীমের প্রতি ঈমান আনবা যারা কোরআনের ছায়াতলে আসবে যারা কোরআনের ইলম শিখবে যারা কোরআন মেনে নিজের জীবনটাকে ধন্য করে ঈমানের রঙে রঙিন হয়ে আমি আল্লাহর ডাকে প্রত্যাবর্তন করবে সাড়া দিবে আমি আল্লাহ পাক তাকে ঈমানদার হিসাবে ঘোষিত করব সুবহানাল্লাহ বলে আমার ভাইরা 5 নম্বর গুণ হলো আল্লাহ বলেন وبالآخرة هم يوقنون আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার 5 নম্বর গুণ ইমানদার হওয়ার জন্য পরকাল দিবসের প্রতি ঈমান আনতে হবে আল্লাহু আকবার বলেন মুসলমান ভাইরা রে আমার আমি আপনি কেন পরকাল দিবসকে বিশ্বাস করব না আমার ভাইরা প্রত্যেকটা মানুষকেই তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে একজন মানুষ এই কথা বলতে পারবে না দুনিয়ার জমিন থেকে একজন মানুষ এমন কেউ বলতে পারবে না আমি সারা জীবন দুনিয়ার জমিনে জীবিত থাকবো রে বাবা মুসলমান ভাইরা রে আমার সেই পরকাল জীবন অনেক বড় কঠিন বাইজান আমার বিবি শিকাময় জীবন বাজান রে আমার যেই দিন সন্তান পরিচয় দেবে না যেই দিন বিবি পরিচয় দেবে না মা পরিচয় দিবে না বাবা পরিচয় দিবে না কেউ কাউর পরিচয় দিবে না মায়ের কাছে যাবেন মা বলবে আমি দুনিয়ার জমিনে আমার বিয়ে হয় নাই আমি আবার সন্তান পাবো কোথায় থেকে বিবির কাছে বলবেন বিবি ওগো আমার বিবি রে দুনিয়ার জমিনে 3 বার 36 বছর তুল্য
লগে ঘর সংসার করলাম, তুই রে বিবি তোর লগে আমি তো তোকে সুখে রাখার জন্য আমি সেই নীলফামারী ক্ষেত কামারে গিয়া সেই চৈত্র মাসে ঠাডা ভরা রৌদ্রের মধ্যে দিন নাই রাত নাই আমি পরিশ্রম করলাম রে বিবি। ওরে বিবি তোরে সুখে রাখার জন্য নিজের মাথা থেকে পা পর্যন্ত ঘাম ঝরে টাকা পয়সা ইনকাম করে তোর নাক কানের গহনা কিনে দিলাম, আজকে আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না। ওই দিন বিবি ডাকতে বলবে, যুবক দুনিয়ার জমিনে আমার কোনোদিন বিয়ে হয় নাই, আমি আবার স্বামী পাবো কোত্থেকে? মায়ের কাছে গিয়ে বলবেন, মা গো একটা নেকি দিলেই তো আমি আল্লাহ আমাকে মাফ করে দেবে। ওই দিন মা ডাকতে বলবে, দুনিয়ার জমিনে আমার বিয়ে হয় নাই। মুসলমান ভাইরা আমার, ছেলে মেয়েকে কথা বলবে, কেউ কাউর উপকারে আসবে না। ওই দিন বড় কঠিন দিন বাজান রে আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য মৃত্যু একদিন তো সবাইকে বরণ করতে হবে, মৃত্যুর স্বাদ একদিন সকলকেই গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ইয়া রাসূলুল্লাহি দুনিয়াতে আমি সবাইকে পাঠিয়েছি, এমন কেউ নাই ইয়া রাসূলুল্লাহি আপনিও মরণশীল তারাও মরণশীল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কত সুন্দর কথা বলেন, মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু ও পর্দার আড়ালের মা, আজকে বয়ান হবে আপনাদের জন্য, বাবাদের সময় তেমনি চলে গেছে। আমার ভাইয়েরা, ও পর্দার আড়ালের মায়েরা, ও নীলফামারীর মায়েরা, আপনারা ভালো করে শুনুন। আম্মাজান খাদিজা একদিন আমার নবীজিকে ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি আমি আপনারে কয়েকটা প্রশ্ন করতাম চাই। আমার নবীজি ডাকতে বললেন, বিবিরে কি বলবা বলো। ওই সময় আম্মাজান সংক্ষিপ্ত করে বলি, আম্মাজান ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহি আপনারে যে প্রশ্নগুলো করতাম চাই সেটা হলো, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজার জিন্দেগিতে তেমন আমল নাই। আল্লাহু আকবার বলেন না। আশারায়ে মুবাশশারাত 10 জন পুরুষের জন্য যেমন করে আল্লাহ পাক দুনিয়াতে জান্নাত ঘোষণা করেছেন, ঠিক তদ্রূপ অসংখ্য নারীর জন্য আল্লাহ পাক দুনিয়াতে জান্নাত ঘোষণা করেছেন। এর মধ্যে আম্মাজান খাদিজা এক নম্বর। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি একজন মানুষ হইয়া পয়গম্বরকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহি আমার জিন্দেগিতে কোনো আমলই নাই, নবী গো আপনারে কয়েকটা প্রশ্ন করতাম চাই। অথচ আল্লাহ পাক দুনিয়াতে আম্মাজান খাদিজাকে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নীলফামারী মাদেরকে বলবো, ও মা আপনি ইন্ডিয়ান সিরিয়াল দাদা বাবুদের, দিনাজপুরের মাদেরকে বলবো, মা আপনি কি করেন, আপনারা এই ইন্ডিয়ান সিরিয়াল ছাড়েন। এটা তো পাশে আপনাদের সেই অনাকাঙ্ক্ষিত দেশ, মোদির দেশ। আমার ভাইয়েরা এই সিরিয়ালগুলো ছাড়েন। স্বামী এটা সবচেয়ে আপনার জন্য বড় পীর। একজন স্ত্রী যদি স্বামীকে খুশি করে কবরে যেতে পারে, স্বামী যদি গাওয়াহি দেয়, মালিক আমার বিবির মতো কোনো বিবি হয় না, হ্যাঁ আল্লাহ তাআলা আমি আমার বিবির উপরে রাজি, আল্লাহ তুমি নিজে রাজি হয়ে যাও। আল্লাহ বলে ওই বউকে, ওই স্বামীর আহলিয়াকে, বিবিকে জান্নাত দিতে আমি আল্লাহ তাআলা দেরি করি না। সুবহানাল্লাহ। আবার কোন স্বামী মারা যাবার পর স্ত্রী যদি ডাকতে বলে, মালিক আমার স্বামীর লোকে 3 বরং 36 বছর বয়স সংসার করলাম, আল্লাহ মানুষটার মতো মানুষ হয় না, ওগো আল্লাহ আমি তার উপরে রাজি, আমি তার উপরে সন্তুষ্ট, আমি তার সকল ভুলগুলোকে মার্জনা করে দিলাম, আল্লাহ আপনিও মার্জনা করে দিন। আল্লাহ বলে ওই ব্যক্তির জন্য জান্নাত ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা বড় কথা না ভাই? এজন্য মা বাবাদেরকেও বলবো, ভাই ও যুবকেরা তোমরা সামনে বিয়ে করবা, তোমরা স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবা। যার ঘর ঠিক আছে তার পুরো বাংলাদেশ ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যার বউ খারাপ ওর মতো দুঃখে কেউ নাই ভাই। হ্যাঁ, যার বউ একটু খাচ্চর মার্কা, খাচ্চর বোঝেন, যার বউ একটু খাচ্চর মার্কা দেখবেন, ওরে জিজ্ঞেস করবেন যে দুনিয়ার স্বাদ কেমন, ও ডাইরেক্ট বলবে জাহান্নাম কেমন হবে, অন্তত এইটা আমি কইতে পারি না, কিন্তু দুনিয়া নামক যে জাহান্নাম একটা আছে সেইটা আমি কইতে পারি। কথা বলেন ঠিক কিনা? এজন্য বউকে হ্যান্ডেল করতে পারলে, যদি ঠিক করে রাখতে পারেন, দুনিয়াটা ঠিক হয়ে যাবে। মাদেরকে বলবো, মা আম্মাজান খাদিজার আদর্শ ধরেন। আপনি আম্মাজান খাদিজাকে আইডল মানেন, আপনি ফাতেমাকে মানেন, আপনি মারিয়ামকে মানেন, আসিয়াকে মানেন, এই সমস্ত নারীদের জীবনী পড়ুন, তাদের সবর ধৈর্য কেমন ছিল, আপনি তাদেরকে অনুসরণ করুন, দেখবেন আপনার জীবনটার ইমানের রঙে রঙিন হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবীকে ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি আমি আপনারে কয়েকটা প্রশ্ন করতাম যে, নবীজি ডাকতে বলছেন যে বিবি বলো। আম্মাজান ডাকতে বলতেছে, মুসলমান ভাইরা আমার দিলের কান লাগায় শুনবেন, ও গো হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া
ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি আপনারে কয়েকটা নসিহত করতাম, চাই আপনি মানবেন নি। আমার পয়গম্বর ডাক দে বলে, বিবি বলো রে বিবি, বলো তুমি কি নসিহত করতে যাও। এইবার আম্মাজান ডাক দে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিন থেকে আমি খাদিজা যখন মারা যাব, আমি খাদিজার জিন্দেগিতে তেমন কোনো আমল নাই, তেমন কোনো আমল নাই ইয়া রাসূলুল্লাহ। আমি খাদিজার যদি জাহান্নামে যেতে হয়, আমি খাদিজা তো জাহান্নামের আগুন করে ভয় করি, অথচ যেই খাদিজার নামে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জান্নাত নামক দৌলত আল্লাহ তাআলা দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। আম্মাজান খাদিজা ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয়, সেই পরকাল যে জীবনের প্রতি সে অন্ধকার কবরকে করে বলে আমার ভয় লাগে। ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা প্রশ্ন করতাম চাই। এক নম্বর, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আপনি পয়গম্বর আপনার শরীরের জুব্বা মোবারক দিয়ে আপনি আমি খাদিজাকে কাফনের কাপড় হিসেবে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। দেখেন না কেমন স্বামী, কেমন স্ত্রীর বাবা। আর আমার আপনার বউরে গিয়া যদি বলা হয়, ও গো বিবি, আমি মরে যাওয়ার পরে তুমি কয়দিন বিধবা থাকবা? বলে, তুই মরে যাওয়ার পরে 40 দিন পার হইতে না হইতে আর এক বেটার লিয়া চলিয়া যামুগা। না ভাই, এবং স্ত্রীর সঙ্গে এমন ব্যবহার করবেন যাতে করে মরণের পরে আপনার কথা ভুলতে না পারে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আম্মাজান ডাকতে বলতেছি, না রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিন্দেগিতে তেমন কোনো আমল নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই অন্ধকার কবরের জিন্দেগিতে আমি কেমনে থাকবো? আমার তো বড় ডর লাগে, আমার তো বড় ভয় লাগে। নবী আমার, আপনার শরীরের জুব্বা মোবারক দিয়ে আপনাকে কাপড়ের কাপড় হিসেবে দিয়ে দিবেন। আম্মাজানের এই কথা শুনে আমার পয়গম্বর ডাকতে বললেন, ও গো বিবি, বিবি রে, আমি তোমার এই কথাটাও মেনে নিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি ডাকতে বললেন, ও গো আমার বিবি খাদিজা, তোমার এই কথাটা আমি মেনে নিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই আশাটাও তোমার আমি পূরণ করব। আম্মাজান ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে আরো কয়েকটা প্রশ্ন করতাম চাই গো পয়গম্বর। আম্মাজান ডাকতে বলতেছে, নবী গো, 2 নাম্বার প্রশ্ন হলো, নবী আমার, আমি যখন মারা যাব গো ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন জানাজার নামাজের ইমাম, আমাকে যখন জানাজার নামাজের জন্য আমাকে যখন শেষ বিদায়ের জন্য জানাজার নামাজ পড়ানো হবে, ওই জানাজার নামাজের ইমামতি আপনি পয়গম্বর নিজে করবেন। আল্লাহু আকবার বলেন। রহমতে আলম নবী, নবী দো জাহান বলো, রহমতে